বাংলাদেশে হাতে গোনা কয়েকজনকে আমরা চিনি যারা বক্তৃতার মাঠ গরম করে রেখেছেন, আলহামদুলিল্লাহ। যারা ভালো বলেন তাদের জন্য আল্লাহ ডবল জাযা দান করেন, ফিতনার যুগে কথা বলার জন্য এবং হক বলার জন্য। আর যারা ভুল বলেন আল্লাহ তাদের জন্য হেদায়েত দান করুন। কিন্তু অসংখ্য এখনো আছে অসংখ্য আলেম যারা কোরআনের তাফসীর পড়ান, যারা বুখারী পড়ান, যারা মুসলিম পড়ান, যারা সুনানের কিতাব পড়ান, তারা বক্তৃতা করেন নাই, কেউ বক্তৃতা জানেনও না, বক্তৃতা জানেনও না। তাদের কাছে হাদিস জিজ্ঞেস করলে হাদিসটা বলে দিতে পারেন, তর্জমা জিজ্ঞেস করলে তর্জমা বলে দিতে পারেন। অনেকেই এদেরকে আলেমই মনে করেন না, পোড়া কপালি। এরকম আলেম অনেক আছেন যাদেরকে আলেম মনে করে না। আর যারা বক্তৃতার জগতে আছে, এখন বক্তৃতা চলছে দুই স্টাইলে। একটা স্টাইল হলো সুরের স্টাইল, এটা হলো প্রাচীন স্টাইল, প্রাচীন স্টাইল, সুর দিয়ে বক্তৃতা। আরেকটা চলতেছে কি ভাই, রেফারেন্স ভিত্তিক বক্তৃতা। রেফারেন্স মানে কোরআন সুন্নাহর তথ্য দিয়ে বক্তৃতা। যারা সুরে বক্তৃতা করেন তারা আবার দুই ধরনের। একদল আছেন আপনার সুরে বক্তৃতা করেন, কিস্সা কাহিনী বলেন, হাদিসও বলেন। আর আরেক দল আছে মানে সুরে বক্তৃতা করে আর মানুষের গান শোনায়, কৌতুক করে, অভিনয় করে, হাসায়, নাচায়, কাঁদায়। ওয়াজ মাহফিল তো এটা হওয়ার কথা না। আর আমরা যারা রেফারেন্স দিয়ে যারা কথা বলি তাদের মধ্যে কেউ কেউ দেখবেন নিজের রেফারেন্সের উপরে এইরকম যে তিনি জীবনে কোনোদিন ভুল করেন নাই, ভুল করার পাত্রও না। এইরকম যদি কোনো ব্যক্তি বলেন তাহলে এটি একটি জাহালত বা অজ্ঞতা। কেননা একমাত্র ব্যক্তি ইমাম মালিক রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে ইশারা করে বলছিলেন যে এই যে কবরে যিনি আছেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীতে যত ব্যক্তি আছেন প্রত্যেক ব্যক্তির কথা গ্রহণ করা যেতেও পারে, আবার বর্জন করতে হতে পারে। একমাত্র নবী যার কথা ফেলা যাবে না। যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মধ্যে একজন মানুষ, আনসা কামা তানসাউন, আমি ভুলে যাই যেভাবে তোমরাও মাঝে মাঝে ভুলে যাও। ফাইজা নাসিতু, আমি যদি ভুলে যাই তাহলে ফাযাক্কিরুনি, আমাকে স্মরণ করিয়ে দিও, আমি ভুলে গেলে স্মরণ করিয়ে দিও। আর আমাদের মধ্যে কেউ ওভার কনফিডেন্সে কথা বলতে গিয়ে বলেন যে আমার জীবনেও মুখ দিয়ে কোনোদিন কোনো একটা কথা ভুল বের হয় নাই। গত মঙ্গলবারে আমি এক জায়গায় আলোচনা করলাম, বলার কথা আমার, বলার কথা যে হারামে মক্কি, মক্কার বাইতুল্লাহর যে বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা মক্কায় অবস্থান, হারাম এরিয়ার সীমানা শেষ আর এক জায়গা হলো তানঈম, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন। সেখান থেকে তিনি উমরা নিয়ত করে ঢুকেছিলেন এবং সেখানে মসজিদ হয়েছে, সেটা হলো মসজিদে আয়েশা নামে প্রসিদ্ধ। এটাই কথা। কিন্তু আমি বলার ভিতরে বলে ফেলেছি যে মসজিদে নববী থেকে দূরে। তাহলে আমার স্লিপ অফ টাং হয় নাই? হতে পারে, আমি মানুষ, হতে পারে। যারা শুনবেন তারা বুঝে ফেলবেন যে এটা স্লিপ অফ টাং হয়েছে। তাহলে কোনো ব্যক্তি যদি বলে যে তার ভুল হয় না, বলতে হবে যে এখানে কিন্তু আছে, ভুল হয় না এমন মানুষ পৃথিবীতে নাই। অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে আমরাই দেখতেছি হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু, বলতেছি হাদিস বর্ণনা করছেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। তাহলে নামে আর জনগণ তো বুঝলো, বুঝার কথাই না, আলেম ছাড়া। আরে এই হুযায়ফা নামে হাদিসটা নাই, আছে আনাস নামে। বলে দিছি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, অথচ বলছেন আনাস রাদিয়াল্লাহু আনহু। বলছি আনাস, অথচ বলছেন আবু হুরায়রা। হাদিসের শব্দ এক করেছি আরেক। এরকম অনেক জায়গায় হয়ে যেতে পারে।
তবে মনে রাখতে হবে এই ধরনের রেওয়ায়ত মানা যদি হয় আর মূল বক্তব্য ঠিক থাকে তাহলে আল্লাহর কাছে বেঁচে যাবেন, মানান রেওয়ায়ত। আর শাব্দিক রেওয়ায়ত যদি কেউ করেন অবশ্যই তাকে শব্দ ঠিক রেখে করতে হবে, না হলে ভুলের শিকার হব। অনেক সময় বলে অমুক সূরার এত নম্বর আয়াত, গিয়ে দেখবেন অমুক সূরার ভিতরে আয়াতই মাত্র 30টা, সে বলছে 33 নম্বর আয়াত, বাকি 3টা কোথায় পাবেন? বক্তৃতার সুটে মানে জাজে পাবলিকে মনে করলো বলছে রে বলছে, যা বলে বলে। আরে বাবা, ইমাম বুখারী সবাই হয় না, ইমাম বুখারী সবাই হয় না। ইমাম তিরমিজি তার ছেলেকে বলছিলেন, বাবারে তুমি কি হতে চাও? ছেলে বলল, আপনার মতো একজন মুহাদ্দিস হতে চাই। বলল, বাবা তুমি ভুল করলা, আমি ইমাম বুখারীর মতো হতে চাইছিলাম, আল্লাহ আমার এই জায়গায় ঠেকাই দিছে, বুখারী পর্যন্ত পৌঁছায় নাই। তুমি আমার মতো চাইছো আরো কোন পিছনের স্টেজে ঠেকে যাওয়া, সেই জায়গায় যাওয়া যেতে পারবা কিনা আল্লাহই ভালো জানে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যাকে মজলিস ডেকে পরীক্ষা করার জন্য, হেনস্থা করার জন্য তার সামনে হাদিস বলা হলো, এক একজন মুহাদ্দিস তাকে পরীক্ষা করতেছে। হাদিস আনাস থেকে বলছেন, হুযায়ফা থেকে বলার পরে বলছেন, এই হাদিসটা তুমি চিনো? বুখারী চিনো? বুখারী বলছেন, না আমি চিনি না। আরেকজন আরেকটা প্রশ্ন করছে, হাদিস এক জায়গায় মাঝখান থেকে একটু বাক্য পরিবর্তন করে বলছে, বলার পরে তুমি বলছো চিনো? বলে না। এইভাবে তাকে প্রশ্ন করা হলো, প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন করা হলো। হাদিসগুলির হয় রাবি বদলাই দিয়া, অথবা মাঝখানে কিছু বাক্য বদলাই দিয়ে 19-20 করে, কিতাবের নাম বদলাই দিয়ে 19-20 করে তাকে পরীক্ষা করা হলো। ইমাম বুখারী সবগুলিতে বললেন, আমি চিনি না, চিনি না, চিনি না, চিনি না, জানি না, জানি না, জানি না। এরপরে সবাই যখন থামলো, তারপরে বললেন, আমার কথা আছে শুনুন। প্রথম যিনি প্রশ্ন করেছিলেন তিনি এই হাদিসটা হলো এই, এখানে রাবির নাম তিনি চেঞ্জ করেছেন, সে রাবির জায়গায় অমুক রাবি হবে। কথা বুঝতে পারছেন কিনা? দ্বিতীয় নম্বরে যিনি প্রশ্ন করেছিলেন হাদিসটা হলো এই, তিনি হাদিসের এই জায়গায় বাক্য শব্দ পরিবর্তন করেছেন, এটা না হয়ে ওটা হবে। এই ইমাম বুখারী পৃথিবীতে একজনই হন, সবাই হয় না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার সম্বন্ধে বলা হতো যে তাকে যে মাসআলা জিজ্ঞাসা করা হতো সাথে সাথে জবাব দিতেন দলিল দিয়ে। আর বলা হতো যে তার কপালে, চোখের সামনে যেন মনে হয় যেন একটা স্ক্রিন আছে, একটা টেলিভিশনের স্ক্রিনের মতো আছে, আর ওখানে যেন হাদিসগুলি ভাসতেছে, আর তিনি সেখান থেকে দেখে দেখে বলতেছেন। এত সূক্ষ্ম জ্ঞান আল্লাহ তাকে দান করেছিলেন। এই যুগে এসে একজন জেনারেল শিক্ষিত একজন ডাক্তার জাকির নায়েক, পিতা ডাক্তার আব্দুল করিম, ডাক্তার জাকির নায়েক, তিনি গবেষণা করেছিলেন। তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি এত বক্তৃতা, এত লেকচার, এত জবাব দেন, আপনার কি রুটিন, আপনার কিভাবে আপনি করেন? তিনি বললেন, আমি আপনার দৈনিক 17 ঘন্টা আমি আমার সালাত, আমার পড়াশোনা, আমার গবেষণা নিয়ে 17 ঘন্টা কাটাই, আর বাকি 5 ঘন্টা পরিবারকে এবং ঘুমের জন্য দিই। কত ঘন্টা? 17 ঘন্টা 24 হইতে কত? 3 আর 4 7 ঘন্টা। এই 7 ঘন্টায় আমার গোসল, 7 ঘন্টার ভিতরে আমার নামাজ, 7 ঘন্টার ভিতরে আমার পরিবারকে দেখা, 7 ঘন্টার ভিতরে বাচ্চাকে দেখা, 7 ঘন্টার ভিতরে আমার স্ত্রীর হক আদায় করা, 7 ঘন্টার ভিতরে আমার ঘুমানো, আর বাকি 17 ঘন্টা আমি মেহনত করি। জাকির নায়েক উইদাউট স্টাডি, তিনি কোনোদিন কোনো লেকচার দেন নাই, স্টাডি করে লেকচার দিয়ে পয়েন্ট আকারে তারপর উত্থাপন করেছেন। জাকির নায়েক পৃথিবীতে কমই হবেন। আর এই ডাক্তার জাকির নায়েককে দেখে আমাদের মধ্যে শুরু হয়েছে অনেকেই এরকম রেফারেন্স দিয়ে বক্তৃতা দিতে। আমরা সাবাস জানাই, সাধুবাদ জানাই, তবে রেফারেন্স দেবেন একটু লেখা নিয়েন, রেফারেন্স দেবেন একটু লেখা নিয়েন। আপনার 18 জায়গায় 28 বলবেন না, ঠিক আছে? হ্যাঁ, আপনার 320-এর জায়গায় 420 বলবেন না, মানুষ তখন 420 বলবে, এক সময় ধরা পড়ে যাবেন। 420 মানে কি? 420 কয় না মানুষে? 420 হয়ে যাবে।
খবরদার। প্রশ্নের উত্তরে যাচ্ছি, আমার ইলিম থাকলে বলবো, না হলে বলবো ভাই পারি না। এটা বলার জন্য এই কথা, এত কথা বললাম। প্রথম প্রশ্ন করেছেন একজন, বিবাহের জন্য মেয়ে দেখার সুন্নাত কি? বিবাহের জন্য মেয়ে দেখা শরীয়তে বৈধ করেছে, এ কারণে যে শয়তান যেন পরবর্তীতে ওয়াসওয়াসা না দেয় এবং পরস্পরে মহব্বত যেন বৃদ্ধি পায়। মেয়েকে দেখবে যে ছেলে বিবাহ করবে, সে ছেলে দেখবে, আর কেউ না। মহিলারা মহিলাকে দেখা যায়, সেই হিসাবে কোনো মহিলা গিয়ে এই মেয়েকে দেখতে পারেন, আপত্তি নাই। কিন্তু ছেলের দুলাভাই, ছেলের মামা, ছেলের বাবা কেউ দেখতে পারবেন না, সবার জন্য মেয়ে দেখা হারাম। যতক্ষণ না পর্যন্ত ছেলে বিয়ে করেছে ততক্ষণ পর্যন্ত এই মেয়ে ছেলের বাবাও তো বিয়ে করতে পারে, তার জন্যও তো হারাম হয় নাই। সুতরাং ওই মেয়েকে দেখার নামে বন্ধুবান্ধব নিয়ে আড্ডা করা শরীয়তে সম্পূর্ণ নিষেধ, হারাম। মেয়েকে দেখবে ওই ছেলে যে ছেলে বিবাহের প্রস্তাব দিয়েছে, তথ্য উদ্ঘাটন করেছে এবং তারা বিবাহের মধ্যে সম্মত হয়েছে, বাকি শুধু ছেলে দেখলেই ওকে হবে। এই জায়গায় শুধু ছেলে দেখবে। তথাকথিত কুরবানির হাটে গরু দেখার মতো দেখি, সময় পছন্দ হইলে কিনমু, দেখি পছন্দ হইলে কিনমু বইলা এই আপনার একটা একটা করে খালি মেয়ে দেখতেই থাকে। যেখানেই একটা সুন্দরী মেয়ে পায়, খবর পাইয়া দৌড়ায়, সেখানে কয় 500 টাকা দিলাম, অসুবিধা কি, দেখলাম তো। এইরকম দেখা দেখি শরীয়তে জায়েজ না। এইরকম দেখা দেখি শরীয়তে জায়েজ না। যেখানে প্রস্তাব যাবে, খেতাব প্রস্তাব যাবে এবং ওই প্রস্তাব মীমাংসা না হওয়া পর্যন্ত, এক ছেলে প্রস্তাব দিয়েছে মেয়েকে বিয়ে করার জন্য, ওই ছেলে হয় বিয়ে করবে, না হয় প্রস্তাব উড্ডু করবে, তার আগ পর্যন্ত ওখানে আরেকজন প্রস্তাব দিতে পারেন না, শরীয়তে না জায়েজ। আর আমাদের মেয়ের বাবারও এরকম আছে, কি বিয়ের প্রস্তাব আছে নাকি, দেখি রাখি, এরপরে আরেকটা কি রাখি, আরেকটা কি রাখি, আরেকটা কি রাখি, মুখের মধ্যে মানে মুষ্টির মধ্যে 2-10টা রাইখা তারপরে হিসাব করে কারে দিলে আমার মেয়েটা শুকিয়েব, খাইব। দিনদারি না। বাড়ি কয়টা আছে, গাড়ি কয়টা আছে, কামাই কিরকম আছে, ছেলেকে দেখতে কিরকম, চিন্তা, এই চিন্তা করে হিসাব মিলায়। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তোমাদের মেয়েদেরকে বিয়ে দিয়ে দাও মিম্মান তারযাউনা দীনাহু ওয়া খুলুকাহ, যার দিনদারি এবং চরিত্রের ব্যাপারে তোমরা একমত হতে পারো, সন্তুষ্ট, তার কাছে তোমাদের মেয়েকে বিয়ে দিয়ে দাও। আর ছেলেকে বলছেন, ছেলে তুমি বিয়ে করবে, ফাসফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, দিনদার মেয়েকে অগ্রাধিকার দাও, তাহলে তোমার হাত বরকতে ভরে যাবে। সুতরাং এই মাসালা এই পর্যন্ত। এবার মেয়েকে দেখার নামে যে বিষয়টা বলছি, আপনার ওই আমাদের সমাজে আছে আংটি পরানো টরানো, এগুলি কিচ্ছু শরীয়তে জায়েজ না।